আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিম পোলাও রান্না করব। আপনারা সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখুন। রান্না করবো ডিম পোলাও। এই যে পেঁয়াজ কেটে নিছি, কাটাকাটি গুলো দেখাই নাই। এই যে আদা রসুন ছিলে নিছি, আদা রসুন বাটবো। ছেলা কাটাগুলো দেখাই নাই, খালি বাটে নিব। আদা রসুন ডিম পোলাওর মধ্যে আগের আদা রসুন পেশা আছে, ওগুলো দিলে সেন্টটা ভালো হবে না, ওই জন্য আদা টাদা পিষে নিচ্ছি। তাজা বাটা দিলে ভালো হবে। আদা রসুন পেশা শেষ। এখন একটা জিরে ডলন দিয়ে নিব। শেষ, এখন মুছে তুলে নিব। আমার বাটা ঘষা শেষ। এখন আমি চুলার পরে গিয়ে ডিমটা সেদ্ধ করে নিব। আপনারা ভিডিওটা ফুল দেখুন। রান্না করব ডিম পোলাও। এই যে ডিম সেদ্ধ করে নিব, চুলার উপর দিয়ে নিলাম কড়াইয়ের ভিতর। আমাদের বাড়িতে কোনো হাঁস মুরগি পালি না, তার কারণে ডিম কিনে নিয়ে যাচ্ছি বাজার থেকে। ডিমটা সেদ্ধ দিয়ে দিলাম। কারি ভোগ চাউল দিয়ে আজকে ডিম পোলাও রান্না করব। চাউলটা ধুয়ে নিব। ডিম একটা ফেটে গেছে, ডিম তো হওয়ার মধ্যে একটা ফেটে বাইরে গেছে। আর একটু হোক, ডিম ভালো করে না হলে আবার এর মধ্যে থাকিলে সবাই লেছেও কেন থাক। এরকম এক পিস আছে কারো বাড়ি? এক পিস সারাদিন এক সেকেন্ড তো চুপ করে থাকে না, খালি নয়জন করে। তেজপাতা চাউল ধোয়া একটা ডাল আনবো। এই যে আমার চাউল ধোয়া শেষ, চাউলগুলো ধুয়ে নিছি, পানি নিংড়ে নিলাম। এখন ডিম হয়েছে নাকি দেখবো, দেখে হয় নাই, আরো একটু জাল লাগবো, না হলে আবার ডিম ছিলতে গেলে বলতে উঠে যাবে। এই যে ডিম হয়ে গেছে সেদ্ধ, সেদ্ধ হয়ে ফাটে গেছে। ডিম নামাবো, নামে ছিলে নিই। যে গরম
ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ছিলে নিব। এই যে গরম, ভালো লাগবে। এই যে আমার ডিম গুলো ছেলা শেষ, সুন্দর করে ছিলে নিছি। একটা ডিম একটু উঠে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে ডিম আগে বোনা করে নিয়ে থিয়ে দিব, তারপরে পোলা চড়াবো। তেল দিয়ে নিলাম। পোলার জন্য আগে পেঁয়াজ ভাজা তুলে থব। পোলার উপরে দেওয়ার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা এখন নামায় নিব। লাল লাল করে ভেজে নিলাম। পোলা রাঁধলে পোলার উপরে পেঁয়াজ দিব, তাহলে সুন্দর, দেখতে সুন্দর হবে। এখন ডিম ভুনা করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটু তেল দিয়ে নিই। আমি জিরে দিয়ে নিব, তেজপাতা দিয়ে নিব। জিরাটা না দিলেও চলে, পিষে দিছি, তারপরেও গোটা জিরার সেন্ট অন্যরকম। এই যে পোলার জন্য আদা রসুন বাটা বাড়ছি, জিরে বাড়ছি, সব দিয়ে একটু পানি দিয়ে কষায় নিই মশলাটা। এখন দিব আমি সামান্য হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে কড়াইয়ের সাথে যেন নেগে না ধরে একটু কষায় নিব, অল্প একটু পানি দিয়ে। মশলাটা কষায় নিয়ে পরে ডিম ছেড়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে নিলাম। আর একটু পানি দিয়ে নিই, ভালো করে কষায় জাল দিয়ে নিলাম।
হয়ে গেছে, এখন ঢেকে দিয়ে জাল দিয়ে দেব। ডিম ভুনা হয়ে গেছে, এখন নামাইয়া পোলা চড়াবো। দেখো অনেক সুন্দর হয়েছে কালারটা। এখন পোলা চড়াই দিব। এই যে আমি চাউল ধুয়ে ছেঁকে রেখে দিচ্ছি। তেল দিয়ে নিলাম। ডিম পোলা যদি খালি ভালো না লাগে, ভালো লাগবে না কেন? তেজপাতা দিলাম, কালো মশলা দিলাম, সাদা মশলা দিয়ে নিলাম, দারচিনি দিলাম। চাউলটা দিয়ে নিব। মশলা দিয়ে নিই। চাউলটা অনেক বেশি সময় ভেজে নিতে হবে, যত বেশি ভাজা হবে তত ভালো। বন্ধুরা এই দেখো আমার পোলার চাউল ভাজা হয়ে গেছে। ভাজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরাও এইভাবে ভেজে নিবে। নিয়ে চাউলটা ভাজা শেষ, এখন আমি পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দিলাম, গরম পানি দিলেও অনেক ভালো হয়। গরম পানি দিলে আরো চাউলটা তাড়াতাড়ি ফুটে যায়। আমি ঠান্ডা পানি দিয়ে নিলাম, লবণ দিয়ে নিই। লবণ দিলাম। তোমরা আবার আমার মতোই বেশি দিও না, আমাদের লোক সংখ্যা বেশি তো পরিবারে হয়ে যাবে। চাউলও বেশি, লবণও বেশি, সবকিছু বেশি লাগে। দেখো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে ঢেকে দিব। পোলার পাতা দিয়ে নিলাম। পোলার পাতাটা দিলে একটু সেন্ট বেশি সুন্দর হয়। কি রান্না করা হচ্ছে? ডিম পোলাও। হ্যাঁ, তুমি কি ডিম পোলাও রান্না করছো? আমার পোলাও পানি শুকিয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিব। অনেক সুন্দর হয়েছে, একদম ঝরঝরা হয়েছে।
দেখো আমার ডিম পোলাও রান্না প্রায় শেষের দিকে। আমার পোলা রান্না শেষ। পোলার উপর ভাজা পেঁয়াজগুলো দিয়ে নিলাম, মরিচগুলো দিলাম। তেল দিয়ে দিলাম, মরিচ দিলাম অনেকটাই কটা। সুন্দর দেখা যাচ্ছে। চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ। বিদায় নিলাম আজকের মতো এখানে।